নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাপের বাড়ি থেকে অনেক কিছু জিনিস এসেছে। প্রথমটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করি। কিছু জিনিস খাওয়া হয়ে গেছে, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর এখানে এই যে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাউ শাকটা খাওয়া হয়ে গেছে, সেইটা শেয়ার করতে পারবো না। এটা হচ্ছে কাঁচা হলুদ ওদের বাড়িতেই চাষ করেছে। আর এটা হচ্ছে আমাদাটা পেঁপে দিয়ে চাটনি খায়। চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই টেস্ট লাগে। কাঁচা হলুদ, আমাদা, আরও কিছু জিনিস নিয়ে এসেছে। এইগুলো হচ্ছে খাসারি কড়াইয়ের শাক, মানে খাসারি কড়াই থেকে যে শাক হয় সেই শাকটাকে হচ্ছে ধুয়ে আর কেটে নিয়েছি। কেটে ধুলে কিন্তু জলের সঙ্গে অনেকটাই বেরিয়ে যাবে, সেই জন্যে ধুয়ে নিয়ে কেটেছি। আর কত ঝিরিঝিরি করে কেটেছি দেখুন। আর লাউ শাকটা খাওয়া হয়ে গেছে। আর এখানে কি কি নিয়ে এসেছে এই যে দেখাচ্ছি। এটা হচ্ছে পিরিং শাক, নারকেল, বাঁধাকপিটা দেখুন কত বড়। অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে একটা বড় লাউ। আর হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে ধানি লঙ্কা, খুব ছোটো ছোটো লঙ্কা, কিন্তু খুবই ঝাল হয়। আর এখানে হচ্ছে পালং শাক, শীষ পালং শাক নিয়ে এসেছি, মানে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। হচ্ছে দিদি বাপের বাড়িতে থাকে, দিদির বৌমা এসেছে, জামাইবাবু এসেছে, দিদির বৌমার দিদি এসেছে, আর একটা বাচ্চা এসেছে, তারাই নিয়ে এসেছে। আর লাউ শাকটা তো এটা হচ্ছে খাওয়া পিলিং হয়ে শাক, গেছে, প্যাকেটের কড়াই শাক, মধ্যে লাউ আছে, সেই শাকটা জন্য খাওয়া হয়ে একটু গেছে। কেমন মতন হয়ে গেছে। এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা হচ্ছে ফুলকপি, খুব বড় নিয়ে এসেছিলো, কেটে কিছুটা খাওয়া হয়ে গেছে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইটা হচ্ছে চালের গুঁড়ি, এই চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠে আর দুধ পুলি করেছি। আর এই নারকেলটাকে এবার হচ্ছে কেটে ওই পিঠে বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে চাষের ধানের মানে চালের মুড়ি, অনেক মুড়ি নিয়ে এসেছিলো। আর এখানে 2 প্যাকেট মিষ্টি নিয়েছিলো, 1 প্যাকেট মিষ্টি খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে গাছের খেজুর গুড়, টাটকা গাছের খেজুর গুড়, দুর্দান্ত লাগে। আর এখানে হচ্ছে বীজ কলা, আমরা বিচে কলা বলি। বিচে কলাগুলো কিন্তু খুবই নরম। এই যে ওই যে সবজি নিয়ে এসছে। আর বন্ধুরা ও তুমি কেমন আছে বলে দাও। আর সবজি নিয়ে আমাদের কতগুলো সবজি আছে। বন্ধুরা ভালো আছো? বাই। আমি বিক্রি করব তো। আচ্ছা করো। আচ্ছা তুমি সবজি বাজার বিক্রি করতে এসেছো? আচ্ছা কত করে? এটা হুম, কটা? 100 টাকা। ওইটা 100 টাকা? আচ্ছা নেবে? হ্যাঁ নেবো। আমি কম দাম দেবো, 50 টাকা দেবো। এ না না। আচ্ছা নিচ্ছি। ভিডিও করছে। কথা বলছে, ভিডিও সব সবজি টবজি আগে আর খেয়াল ছিল না। আগে এই বনুর মা আর বনুর দাদু নিয়ে এসেছে। আর এই নারকেলটা এই যে কেটে নারকেলটা তো নরম, পোড়া যায়নি, ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মিক্সারে হচ্ছে একটুখানি হচ্ছে বেটে নিয়েছি। আর এই যে চিনি দিয়ে নারকেলের ছাইটাকে তৈরি করে নিচ্ছি। নারকেল হচ্ছে ঝুনো নারকেল হলে তাহলে হচ্ছে কুড়া যেত কুড়োনির মধ্যে, নরম বলে মিক্সারে একটু বেটে নিয়ে আর ছাই মেরে নিলাম চিনি দিয়ে। আর যে কড়াটাতে হচ্ছে ছাই মারলাম, সেই কড়াটাতেই হচ্ছে জল বসিয়ে দিয়েছি। আর এটা তো মিষ্টি লাগবে, এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে গুঁড়ি নিয়েছি, ওরাই গুঁড়ি নিয়ে এসেছে, চালের গুঁড়ি অনেকটাই নিয়ে এসেছে। গুঁড়ি নিয়েছি, লবণ দিলাম। আর এই যে জলটা ফুটছে, ফুটন্ত গরম জল দিয়েই হচ্ছে চালের তেলিটাকে হচ্ছে মেখে করে নেবো, একটা ডো তৈরি করে নেবো। ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু মাখতে হবে, তবে ভালো চিট হবে। দেখুন কতটা হয়েছে, দেখুন কত অল্প গুঁড়ি নিয়েছিলাম, কতটা ডোটা হয়েছে দেখুন, অনেকটাই হয়েছে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ভালো করে এবার থেসে নেবো, থেসে নিয়ে তারপরে হচ্ছে পিঠেটা বানাবো। আর এই যে নারকেলের ছাইটা হচ্ছে ঢেলে নিয়েছি। আর আমি হচ্ছে যে জায়গাটায় হচ্ছে ভাপাবো পিঠে, সেই ফুটো করা থালাটা এই বাড়িতে আনা হয়নি, সেই জন্য ডেচকির মধ্যে একটা গামছাকে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে তারপরে এই যে ডেচকির মধ্যে হচ্ছে বেঁধে দিচ্ছি। এই রকম করেই হচ্ছে আজকে ভাপা পিঠে করব। আর ফুটো থালাটা হচ্ছে যেই থালায় ভাপায়, সেই থালাটা ওর বাড়িতে রয়ে গেছে, এই বাড়িতে আর আনা হয়নি।
দেখুন কিভাবে আমি হচ্ছে ভাপা পিঠে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। এবার হচ্ছে পিঠেগুলোকে তৈরি করে নেব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন হয়েছে পর্বটা। একটা একটুখানি হচ্ছে লেচি নিয়ে আর এই যে বাটির মতন তৈরি করে নিচ্ছি। নতুন পুরাতন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। এই যে একটা বাটির মতন করে নিলাম। এবার নারকেলের যে ছাইটা তৈরি করেছিলাম, আমরা এটাকে ছাই বলি, পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা কম বেশি করে দিবেন, কিন্তু বেশি দিলে হচ্ছে এই মুখটা বন্ধ করা যাবে না, বেরিয়ে যাবে, সেই জন্য বুঝেই দিতে হবে। এই দেখুন ভালো করে বন্ধ করে দিলাম। আমি যেভাবে বন্ধ করলাম আপনারা এই রকমভাবেও বন্ধ করতে পারেন। এই রকম করে হচ্ছে সব পিঠেগুলোকেই করব। যা যা তুমি দুধটা আর চিনিটা দিয়ে দিলে, খেজুর গুড়টা দিয়ে দিলে, আর হচ্ছে ভিডিও করে দেখানো হলো না বন্ধুদের সঙ্গে। এপাশে পিঠে করছি আর ওই পাশে দিয়ে দিল। এই দেখুন আর একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন এই রকম করে বন্ধ করে দিলাম। যেন ছাইটা না বেরিয়ে যায়, সেইভাবেই বন্ধ করতে হবে। আমি এই রকম ডিজাইন করলাম, আপনারা আপনাদের পছন্দ মতনও ডিজাইন করতে পারেন। আর এই যে এখানে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে, দুধের মধ্যে এলাচ দেওয়া হয়েছে আর চিনিটা দেওয়া হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর হচ্ছে কিছুটা গুড় দিয়েছে, খেজুর গুড়। খেজুর গুড়টাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে ও যে বাচ্চাটাকে দেখলেন, ওর মা, ওই আমি পাশে পিঠে তৈরি করছি আর ওর মা ওই পাশে দুধের মধ্যে চিনি আর খেজুর গুড় দিয়েছে। এই যে পিঠেগুলো এবার দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন নাড়বো না, ভেঙে যাবে, একটু ফুটে শক্ত হয়ে যাবে পিঠেগুলো, তারপরে হচ্ছে নাড়বো। আর গুড় দেওয়ার জন্য দুধের কালারটা দেখুন। খেজুর গুড় দিয়ে কিন্তু দুধ পুলি খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার জলটাও এখানে এই যে ফুটে গেছে, ভাব উঠছে। পিঠেগুলো এবার এই যে দিয়ে দিচ্ছি। আমার বাপের বাড়িতে কিন্তু এই রকম করে হাঁড়ির মধ্যে এই রকম করে হচ্ছে কাপড় বেঁধে পিঠে ভাপাতো। একটা ঢাকা দিয়ে দিলাম, অপেক্ষা করব 5 মিনিটের মতন। আর এখানে এবার দুধ পুলিটাও ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার পিঠেটা দেখছি 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি কতটা হয়েছে। এই দেখুন পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি একটা একটা করে। খেজুর গুড় দিয়েও কিন্তু এই পুর পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারাও একবার বাড়িতে বানাবেন। আর শীতকালে তো এখন তো খেজুর গুড় পাওয়া যায়। আর আমার তো বাপের বাড়ি থেকে টাটকা খেজুর গুড় নিয়ে এসেছি, দুর্দান্ত লাগবে খেতে। আর ওই দুধের মধ্যে যে দুধ পুলিটা ফুটছে, ওই দুধের মধ্যে এই 10 টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, আরও খেতে ভালো লাগবে। গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এবার হচ্ছে গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম। দুধ পুলিটাও হয়ে গেছে, এখানে সার্ভ করে দিচ্ছি। দেখুন ভাপা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এখানে ভাপা পিঠে দিলাম আর এখানে দিচ্ছি দুধ পুলি। দুধ পুলিটা গরম, এখনও ভাপ উঠছে। বাপের বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে এসেছিলো, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে খেজুর গুড় দিলাম আর এই যে পিঠে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।